চৈতন্য নাম তার ভাবগণ লইয়া, দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নাচাইয়া। যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে, ওইছে মোহন বিদ্যা, যে দেখে সে মোহে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার সপ্তদশ পরিচ্ছেদে বৃন্দাবন যাত্রা প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভুর বারাণসী গমন এবং সেখানে 10 দিন একান্তে তপন মিশ্র এবং চন্দ্রশেখরের গৃহে অবস্থান, কোনো সন্ন্যাসীর সঙ্গ না করা ইত্যাদি সব বর্ণন প্রসঙ্গে বারাণসীর কোনো বিপ্র মহাপ্রভুকে দর্শন করে গিয়ে মহাপ্রভুর যে বৈভব, ভক্ত এবং ভগবত সব লক্ষণ তার মধ্যে প্রকাশিত ইত্যাদি সম্বন্ধে প্রকাশানন্দ সরস্বতীর সভাতে বর্ণনা করলে প্রকাশানন্দ সরস্বতী উপহাস ভরে শ্রীমন মহাপ্রভুর ব্যঙ্গ করেছেন, উপহাস করে বিদ্রুপাত্মক কিছু কথা বলেছেন। কেশব ভারতী অর্থাৎ মধ্যম সম্প্রদায়ের শিষ্য, সে ভাবক, প্রতারক ইত্যাদির সম্বন্ধে যা কিছু আস্বাদনই গতকাল আমরা আস্বাদন করেছি। তারপর তিনি বলছেন তার নাম চৈতন্য, চৈতন্য নাম তার। শ্রীকৃষ্ণ চৈতন্য না বলে প্রকাশানন্দ সরস্বতী তুচ্ছ তাচ্ছিল্য করে শুধু চৈতন্য বলেছেন, কারণ প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই ব্রাহ্মণ প্রকাশানন্দ সরস্বতীর সভাতে তার নাম প্রকাশও করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম। প্রকাশানন্দ সরস্বতী উপহাস বলে বলছেন হ্যাঁ চৈতন্য নাম তার। এখন প্রকাশানন্দ সরস্বতী তো তুচ্ছ তাচ্ছিল্য বলে বলছেন, কিন্তু সরস্বতী দেবী তার অর্থে স্তুতি অর্থে অর্থ প্রকাশ করেছেন। সরস্বতী দেবীর ভাবে চৈতন্য শব্দের অর্থ চিনি কেবলই চৈতন্য। ইহাতে চৈতন্য বিরোধী অর্থাৎ চিৎ বিরোধী অচেতন জড় কোনো কিছু নাই। চিৎ ঘন বিগ্রহ সচ্চিদানন্দ ঘন, তাই চৈতন্য। দ্বিতীয় বলছেন কি এর কাজ কি, ভাবকগণ লইয়া। ভাবক সম্বন্ধে ইতিপূর্বে গতকাল আমরা বিস্তারিত আস্বাদন করেছি। ভাবকগণ অর্থাৎ এক কথায় বলা হয় অর্থাৎ জড় অর্থে শব্দার্থে জাগতিক অর্থে নিন্দার্থে ভাবক বলতে বোঝায় বিচার শক্তিহীন দুর্বল চিত্ত ভাব প্রবণ লোক সকল, যাদের মধ্যে কোনো বিচার বুদ্ধি করবারে নাই, আবেগের বশে চলে, ভালো মন্দ ইত্যাদির কোনো জ্ঞান নাই, চিত্ত অত্যন্ত দুর্বল, একটু কিছু নির্বিষ হলেই সে আবেগে একেবারে বিগলিত হয়ে যায়। আর স্তুতি অর্থে হচ্ছে চিন্তাশীল ব্যক্তি। রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যান পরায়ণ ব্যক্তি, রাধাকৃষ্ণ রূপ গুণ লীলাদির স্মরণ পরায়ণ যে সমস্ত লোক, তারাই হচ্ছে ভাবকগণ। রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। কাজেই তাদৃশ ভাবকগণ তাদের সঙ্গে নিয়ে
এই চৈতন্য অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি কাজ তার? দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নাচাইয়া তরলমতি মূর্খ লোকদিগের চিত্ত চাঞ্চল্য বর্ধিত করে তাদের সঙ্গে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়, নৃত্য কীর্তন করে। প্রকাশানন্দ সরস্বতী সেটাই বলছেন, তুচ্ছার্থে বলছেন। আর স্তুতি অর্থে হচ্ছেন যারা তাদৃশ সাধন শক্তি সম্পন্ন, সাধনাভিষেক সম্পন্ন অথবা ভক্ত কৃপা কৃষ্ণ কৃপা প্রাপ্ত, যে সমস্ত ভাব স্তরে উন্নীত যে সমস্ত ভক্তগণ, তাদের সঙ্গে নিয়ে প্রেমাবেশে নিত্য কীর্তনে রত থাকে। তারপর প্রকাশানন্দ বলছেন যে তার এমনই মোহিনী বিদ্যা অর্থাৎ মায়াবীর কৌশল, কুহক, মুগ্ধ করা, বশীকরণ জাতীয়, যে তাকে দেখে সেই তাকে ভগবান বলে মানে। মোহিনী বিদ্যা অর্থাৎ শ্রীকৃষ্ণ শক্তি, সরস্বতীর অর্থে, স্তুতি অর্থে হচ্ছে শ্রীকৃষ্ণ শক্তি। ইহা শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, যে শক্তির দ্বারা সকলেই মোহিত হয়ে যান। এই অর্থে এটা বুঝায় যে এই যে সন্ন্যাসীটি দেখিতেছ, অর্থাৎ স্তুতি অর্থে ইনি স্বয়ং ভগবান। তার লাদিনী শক্তি দ্বারা সকলকেই তিনি মোহিত করে দেন, অর্থাৎ লাদিনী শক্তির প্রভাবে সকলেই মোহিত হয়ে যায়। আর যদি মহাপ্রভুর ভক্তভাব ধরা যায়, কেননা একাধারে তিনি ভগবান এবং ভক্ত উভয়, কেন তাহার যে বাহ্যিক আচরণ তাহা মহাভাগবতের লক্ষণ, আর যার স্বরূপ লক্ষণ কান্তি কলেবর ইত্যাদি তাহা হচ্ছে ভগবত লক্ষণ। উভয় ক্ষেত্রেই যদি ভক্তভাবেও ধরা যায়, তাহলে অর্থ হবে কি, যার দ্বারা জানা যায় তাই হচ্ছে বিদ্যা। তাহলে কৃষ্ণ ভক্তি দ্বারা কৃষ্ণকেই জানা যায়। জগতের মূল কারণ কৃষ্ণকে জানলে আর তো কিছু অজ্ঞাত থাকে না, সবকিছু জানা হয়ে যায়। জেনা শ্রুতং শ্রুতং ভবত্ত মতং মতম বিজ্ঞাতং বিজ্ঞাতমিতি। কৃষ্ণ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। তাই বলেছেন কৃষ্ণ ভক্তি বিনু বিদ্যা নাহি আর। জগতে বিদ্যা বলতে যা বুঝায় তা হচ্ছে কৃষ্ণ ভক্তি, অর্থাৎ যার দ্বারা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যাবে, তাই হচ্ছে যথার্থ বিদ্যা। নবদ্বীপ লীলাতে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভু যখন বিদ্যা অধ্যয়নে রত ছিলেন, তখন বলেছিলেন, পরে কেন লোক কৃষ্ণ জানিবার তরে, সে যদি নহিল বিদ্যায় কি করে। অর্থাৎ বিদ্যা শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ জানা, কৃষ্ণ ভক্তি জানা, কৃষ্ণ তত্ত্ব জানা। এই কৃষ্ণ ভক্তির বিদ্যা সম্পত্তি কৃষ্ণ ভাবাপন্ন শ্রীমন মহাপ্রভুর এতই বেশি যে তিনি সেই ভক্তির বন্যা প্রবাহিত করে সমস্ত মায়ামুগ্ধ জগতের লোক, যারা প্রাকৃত মায়া জড় মায়ায় মুক্ত হয়ে আছে, তাদের এই মায়ামোহ দূরে সরিয়ে দিয়ে, অর্থাৎ মায়ামোহ দূর করে দিয়ে তাদের সকলকে শ্রীকৃষ্ণ ভক্তিতে মুগ্ধ করে রাখতে পারেন। এই জন্যেই এটাই হচ্ছে তার মোহন বিদ্যা। এই বিদ্যার ফলে তিনি সকলকেই শ্রীকৃষ্ণ উন্মুখ করে দিচ্ছেন। এই জন্য বলছেন, প্রকাশানন্দ বলছেন, যে তারে দেখে সে ঈশ্বর করি মানে। প্রকাশানন্দ সরস্বতী তো নিন্দা করার জন্য বলছেন, অর্থাৎ প্রকাশানন্দ সরস্বতীর বক্তব্যের তার যা বক্তব্য বা
অর্থ তা হচ্ছে তরলমতি মূর্খ ভাবকগণ এমনই তার মোহিনী বিদ্যা যে তাকে দেখা মাত্রই মুগ্ধ হয়ে গিয়ে প্রচার করে যে ইনি সাক্ষাৎ ঈশ্বর। আর সরস্বতী দেবীর অর্থ অর্থাৎ স্তুতি অর্থে যিনি এনাকে দর্শন করেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেন, দর্শন মাত্রেই তাহার প্রতি ইহার কৃপা সঞ্চারিত হয়ে যায়। ইহা মহাপ্রভুর এক অলৌকিক দিব্য করুণা গুণ। প্রথম থেকেই তাহা প্রকাশিত হয়ে আছে। দর্শন মাত্রেই প্রেম লাভ হয়ে যায়। এতাদৃশ কৃপা যাহা অন্য কোনো ভগবৎ স্বরূপে অন্য কোনো যুগে কোনোভাবেই প্রকাশিত হয় নাই। শ্রীমান মহাপ্রভুকে দর্শন করলেই তার প্রতি এমন কৃপা সঞ্চারিত হয়ে যায়, সেই দূরদর্শন দূর থেকে দেখার মাধ্যমেই যে সেই কৃপার প্রভাবে তৎক্ষণাৎ তিনি তার স্বরূপের উপলব্ধি পেয়ে যান, তৎক্ষণাৎ চিনতে পারেন যে ইনি ঈশ্বর। নিজের স্বরূপ জ্ঞান এসে যায়, প্রেমাপ্লুত হয়ে যান। তারপর সার্বভৌম ভট্টাচার্য প্রকাশানন্দ সরস্বতী বলছেন, সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল। নীলাচলে শ্রীমন মহাপ্রভু প্রথম কৃপা করেছেন সার্বভৌম ভট্টাচার্যকে, যিনি জগৎ বরেণ্য পণ্ডিত। সন্ন্যাসীগণকে তিনি গৃহস্থ হয়েও সন্ন্যাসীগণকে বেদান্ত শিক্ষা দিতেন। এতাদৃশ পাণ্ডিত্য তার, যার নামই হচ্ছে পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। প্রকাশানন্দ সরস্বতীও সেটা স্বীকার করেন। তাই বলছেন সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, মহাশক্তিশালী পণ্ডিত, যাহার শাস্ত্র জ্ঞানের শক্তি এত অধিক যে কাহারও মোহিনী বিদ্যা তাকে মুগ্ধ করতে পারে না, অর্থাৎ পণ্ডিত প্রবল। কিন্তু প্রকাশানন্দ বলতে চাইছেন এই যে দেখো, চৈতন্যের এতাদৃশ মোহিনী বিদ্যা, এত বড় শক্তিশালী বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি হয়েও সার্বভৌম এই চৈতন্যের মোহিনী বিদ্যায় মুগ্ধ হয়ে চৈতন্যের মতোই পাগলামি আরম্ভ করে দিয়েছেন। প্রকাশানন্দের বক্তব্য হচ্ছে এই উদ্দেশ্য। দেখো, এতাদৃশ মোহিনী বিদ্যা যে সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিতকেও সে পাগল করে দিয়েছে। আর স্তুতি অর্থে শ্রীকৃষ্ণ চৈতন্যের কৃপা এতই শক্তিশালিনী যে সার্বভৌম ভট্টাচার্যের মতো অদ্বৈত বেদান্ত মহাপণ্ডিত, যে সম্পূর্ণ ভক্তি বিরোধী, সেই মহাপণ্ডিত ব্যক্তিকেও মায়াবাদ পরিত্যাগ করিয়ে ভক্তিমার্গে প্রবিষ্ট করাতে পেরেছেন, প্রেমোন্মত্ত করে তুলেছেন। এতাদৃশ তার কৃপা শক্তি। সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল। প্রকাশানন্দ সরস্বতী নিকটে এই যে নৃত্য কীর্তন ইত্যাদি এ হইতেছে, অর্থাৎ ভক্তি মার্গের যে সমস্ত কর্ম, তা হচ্ছে হিতাহিত বিচার শক্তিহীন উন্মত্ত ব্যক্তির কাজ। তত্ত্বত তো তা নয়, তত্ত্বত হচ্ছে প্রেমোন্মত্ত, লোকাপেক্ষা শূন্য, প্রেমে উন্মত্ত হয়ে যাওয়া। তারপরে মহাপ্রভুর স্বরূপ বলছেন প্রকাশানন্দ সরস্বতী, যে সন্ন্যাসী নাম মাত্র, মহা ইন্দ্রজালী, কাশীপুরে নাবিকাবে তার ভাব কেলি কালী। প্রকাশানন্দ সরস্বতী বলতে চাচ্ছেন সে যথার্থ সন্ন্যাসী নয়, শুধুমাত্র পোশাকে সন্ন্যাসী। সন্ন্যাসী যথার্থে নয় কেন? সন্ন্যাসীর কোনো আচরণ সে পালন করে না। সন্ন্যাসীর আচরণ বেদান্ত পঠন পাঠন, সে তো বেদান্তের ধারের কাছেও যায় না। সন্ন্যাসীর কোনো আচরণ তার মধ্যে নাই
তাহলে কি হবে? শুধু পোশাকে সন্ন্যাসী, অর্থাৎ ভণ্ড সন্ন্যাসী। আর স্তুতি অর্থে সন্ন্যাসী নামমাত্র, অর্থাৎ সন্ন্যাসীর বেশ বটে, বস্তুত ইনি সন্ন্যাসী নন, ইনি স্বয়ং ভগবান। ভগবানের তো আর সন্ন্যাস নাই, কেননা সন্ন্যাস এ তো আশ্রম ধর্মের একটি আশ্রম। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস ইয়া জীবের জন্যে, ভগবানের জন্যে নয়। কাজেই সন্ন্যাসী নাম মাত্র, নামের সন্ন্যাসী তিনি, কেন তিনি তো জীব তত্ত্ব নন। সন্ন্যাসীর বেশ তাঁর বটে, কিন্তু তত্ত্ব তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, ইনি জীবতত্ত্ব নহেন। জীবী সংসার মুক্তির উদ্দেশ্য সাধনের জন্য চতুর্থ আশ্রমে সন্ন্যাস গ্রহণ করেন। সংসার মুক্তির নিমিত্তই সন্ন্যাস। তো স্বয়ং ভগবান তাঁর তো সংসারই নাই, তিনি তো জীব নন, কাজে সংসার বন্ধনের প্রশ্ন নাই, কাজে সংসার মুক্তিরও প্রশ্ন নাই, সুতরাং তাঁর সন্ন্যাসেরও প্রশ্ন নাই, সন্ন্যাস গ্রহণেরও কোনো প্রয়োজন নাই। কিন্তু যেহেতু ইনি অবতীর্ণ হয়ে লোকবৎ লীলা করিতেছেন, এই জন্যে লোকবৎ সন্ন্যাস গ্রহণ। প্রকাশানন্দ সরস্বতী বলছেন মহা ইন্দ্রজালী, অর্থাৎ মহাকুহকি, মায়াবী, ভেলকিওয়ালা বা বাজিকর। আর মহা ইন্দ্রজালীর স্তুতি অর্থে হবে, ইন্দ্র অর্থ পরমেশ্বর, ইন্দ্রর এক শব্দ হচ্ছে পরমেশ্বর। মহা ইন্দ্র অর্থাৎ মহা পরমেশ্বর, অর্থাৎ শ্রেষ্ঠ পরমেশ্বর, অর্থাৎ স্বয়ং ভগবান। মহা ইন্দ্রজাল অর্থাৎ স্বয়ং ভগবানের ঐশ্বর্য, যাহা জাল রূপে অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং অপ্রাকৃত ধামে বিস্তীর্ণ হয়ে আছে। তা স্বয়ং ভগবান তিনি তো ঐশ্বর্যশালী, স্বয়ং ভগবান তিনি নামে মাত্র সন্ন্যাসী, বাস্তবিক তিনি সন্ন্যাসী নন, তিনি সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। শ্রুতিমাতাও ব্রহ্মকে বা ভগবানকে জালবান ইন্দ্রজালী বলেছেন। জয়ে কো জালবান ঈশত ঈশ্বর নিভি। শেষ কথা প্রকাশানন্দ বলছেন, কাশীপুরে না বিকাবে তার ভাবকালী। এই বারাণসী নগরে, কাশীতে না বিকাবে অর্থাৎ বিক্রয় হবে না, কেহই গ্রহণ করবে না। কাশীবাসী লোক এত নির্বোধ নয় যে তারা এই চৈতন্যের বুজরুকিতে মুগ্ধ হয়ে তার এই নিত্য কীর্তন ইত্যাদি গ্রহণ করবে। কেন কাশীবাসী লোক সকলেই মায়াবাদী, তারা সকলেই শ্রীকৃষ্ণ বহির্মুখ। তাহারা শ্রীমন মহাপ্রভুর প্রচারিত ভক্তি, প্রেম ভক্তি তাহা গ্রহণ করিতে অসমর্থ, অযোগ্য ব্যক্তি। ভাবকালী শব্দের নিন্দার্থে অর্থ হচ্ছে ভাবকতা, বুজরুকি, বাজিকরি যাকে বলে। আর স্তুতি অর্থে ভাবকালীর অর্থ হচ্ছে তাহার ভাব, অর্থাৎ প্রেম ও ভক্তি, সাধনাভিনিবেশ বা শ্রীকৃষ্ণ কৃপা। এই পর্যন্ত প্রকাশানন্দ সরস্বতী শ্রীমন মহাপ্রভুর সম্বন্ধে উপহাস বাক্য প্রয়োগ করে মহাপ্রভুর কথা বললেন। শ্রীমন মহাপ্রভুর সম্বন্ধে প্রকাশানন্দ সরস্বতী মোটামুটি সবই জানেন, কিন্তু তার যে অভিমান, অহংকার, ভক্তি বিমুখতা শ্রীমন মহাপ্রভুর স্বরূপকে অনুভব করতে দেয় নাই। তাকে সাধারণ এক কুহকি অর্থাৎ ইন্দ্রজালী, লোক ঠকানো ব্যক্তি যাকে বলে, প্রতারক, সেইভাবেই শ্রীমন মহাপ্রভুকে তিনি বুঝেছেন। এই জন্যেই সকলকে সাবধান করে দিচ্ছেন, কেননা মহাপ্রভু কখনো বেদান্ত পঠন পাঠন করেন না। সংবাদ সব নিয়েছেন, কাশীতে যদিও মহাপ্রভুর এই প্রথম আগমন, কিন্তু নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করার সে সংবাদ তো প্রকাশানন্দ সরস্বতীর কাছে পৌঁছে গেছে। তিনি আশ্চর্য হয়ে গেছেন।
তাই সকলকে সাবধান করে বলছেন, বেদান্ত শ্রবণ করো না যাইও তার পাশ, উশৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ। সকলকে বলছেন যে ওই ভাবুক সন্ন্যাসীর নিকটে যেও না, তোমরা এখানে এসো, এখানে এসে বেদান্ত শ্রবণ করো। আর স্তুতি অর্থে হচ্ছে, তুমি কি বেদান্ত শ্রবণ করো? যদি বেদান্ত শ্রবণ করো, অর্থাৎ বেদান্তের শঙ্কর ভাষ্য শ্রবণ করো, তাহলে সন্ন্যাসীর নিকটে যেও না। কারণ বেদান্তের শঙ্কর ভাষ্য শুনে চিত্ত কৃষ্ণ বহির্মুখ হলে তার প্রচারিত প্রেম ভক্তির মর্ম বুঝতে পারবে না। অর্থাৎ যদি ভক্তি ও প্রেমের আকাঙ্ক্ষা করো, তবে বেদান্তের সাংখ্যর ভাষ্য শ্রবণ করো না। শঙ্করাচার্য যে ভাষ্য তৈরি করেছেন, প্রচার করেছেন, সেটি শ্রবণ করো না, যেটা সন্ন্যাসীগণের, মায়াবাদী সন্ন্যাসীগণের মুখ্য আলোচ্য বিষয়। কেন নিষেধ করছেন? প্রকাশানন্দ সরস্বতী বলছেন, উশৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ। উশৃঙ্খল যারা, অর্থাৎ যারা স্বেচ্ছাচারী, নিজের ইচ্ছা মতো যারা চলে, যারা সাধুগুরু শাস্ত্র বাক্য মানে না, সেই উশৃঙ্খল যারা, তাদের যদি সঙ্গ করা হয়, তাহলে তার ইহকাল পরকাল দুই কালই নাশ হয়ে যায়। ইহকালের অর্থাৎ এই জড়জাগতিক যে উন্নতি, সুখ ও সমৃদ্ধি ইত্যাদি, তার আশাও যায়, আর পরকাল তো নষ্ট হয়েই যায়। এই যে স্বেচ্ছাচারী শব্দ, এটা হচ্ছে নিন্দার্থে। আর স্তুতি পক্ষে উশৃঙ্খল মানে যিনি ইচ্ছাময়, যিনি নিজের ইচ্ছানুসারে চলতে সমর্থ, অন্যের দ্বারা যিনি চালিত হন না, অর্থাৎ যিনি পরতন্ত্র নন, স্বতন্ত্র, সেই স্বতন্ত্র ভগবান। অন্যের অধীনতারূপ শৃঙ্খল থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন উশৃঙ্খল। আর স্বতন্ত্র ভগবান, তার সান্নিধ্যে দুই লোক কি করে নাশ হয়? তার অর্থে বলছেন, ইহকাল এবং পরকাল দুই কালেরই যে ভোগ বাসনা, সেটাই তো বন্ধন। ইহকালের ভোগ বাসনাই জড়জাগতিক ভোগ বাসনা, আর পরকালের ভোগ বাসনা, তার সাধারণত পরকালের ভোগ বাসনা হচ্ছে স্বর্গসুখ ভোগ। তার থেকেও যারা আরো উন্নত স্তরের চান, তারা মুক্তি চান। এই মুক্তি বা জড়জাগতিক বিষয় ভোগ হোক, বা স্বর্গসুখ হোক, বা মুক্তি লাভ হোক না কেন, এই উভয় ইহকাল বা পরকালের ভোগ। এ বাসনার আভাসও যার চিত্তে থাকবে, তিনি কখনো প্রেম সেবা প্রাপ্ত হতে পারেন না। তা বাহ্যিক দৃষ্টিতে জাগতিক অর্থে উশৃঙ্খল অর্থাৎ স্বেচ্ছাচারী, যারা সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র ইত্যাদি তাদের নিয়ম মানেন না, নিজের ইচ্ছা মতো নিজে ভোগবাসনা চরিতার্থ করবার নিমিত্ত যিনি ভণ্ড বেশ ধারণ করে, কপট বেশ ধারণ করে আচরণ করেন, তজ্জাতীয় লোকের সঙ্গের প্রভাবে নিজের ইহকাল পরকাল দুটোই নষ্ট হয়ে যায়। ইহকালের সুখ সমৃদ্ধিও লাভ হয় না, পরকালের যে স্বর্গসুখ বা ইত্যাদি যাই হোক, মুক্তি, কোনোটাই লাভ হয় না। আর যদি উশৃঙ্খল অর্থে স্বয়ং ভগবান ধরা হয়, স্বতন্ত্র ভগবান, তিনি বদ্ধ নয়, পরতন্ত্র নন, তাহলে সেই ভগবানের সঙ্গের প্রভাবে সেখানেও ইহকাল পরকাল যায়, ইহকাল পরকালের ভোগবাসনা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে প্রেম সেবা লাভ হয়ে থাকে। কেননা ইহকাল পরকালের ভোগবাসনা সম্যক রূপে দূরীভূত না হলে তাহলে তার কখনো প্রেম সেবা প্রাপ্তির সম্ভাবনা নাই। এখন শ্রীমন মহাপ্রভুর যে প্রভাব, তাকে তো সাক্ষাৎ দর্শন করেছেন সেই ব্রাহ্মণ,
দর্শন করে তার প্রভাব তো তার চিত্তে সংক্রামিত হয়ে গেছে। তিনি তো মহাপ্রভুর একজন অনুগত ভক্ত হয়ে গেছেন, চিত্ত তার মার্জিত হয়ে গেছে, তিনি তো প্রেম প্রাপ্ত হয়েই গেছেন। স্বাভাবিকভাবে তিনি তো মহাপ্রভুর কোনো রকম নিন্দা ইত্যাদি তিনি তো সহ্য করতে পারবেন না। তাই এত শুনি সেই বিপ্র মহা দুঃখ পাইল, কৃষ্ণ কৃষ্ণ কহি তথা হইতে উঠি গেল। প্রকাশানন্দের উক্তির কেবল নিন্দাসূচক অর্থই, অর্থাৎ সেটি স্বাভাবিক, সেই অর্থই বিপ্রের চিত্তে উদ্ভাসিত হল। তাই তার অন্তরে অত্যন্ত দুঃখ হল। এই দুঃখই হচ্ছে প্রকাশানন্দ সরস্বতীর উদ্ধারের সূচনা। কেননা এই যে ব্রাহ্মণ মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হয়েছেন, দর্শন প্রাপ্ত হয়ে তার সমস্ত বন্ধন দূরীভূত হয়ে গেছেন, তিনি মহাভাগবত হয়ে গেছেন। তাই প্রভুর নিন্দা শুনে তার অন্তর দুঃখিত হয়ে গেছে। আর ভক্তের মহাভাগবত অর্থাৎ যেন উত্তম ভক্ত, তাদের চিত্তের বাসনা সদা সর্বদা পরহিতকারী। অপরের কি করে মঙ্গল হবে, পরদুঃখ কাতর, অপরের দুঃখ দেখলে অত্যন্ত কাতর হয়ে পড়েন, বিচলিত হয়ে পড়েন। এই যে পরদুঃখটা কি, সাংসারিক দুঃখ কিছু নয়, জাগতিক অন্ন বস্ত্র ইত্যাদির অভাব এইসব নয়, কারণ এগুলো তো ক্ষণিক, এগুলো যথার্থ দুঃখই নয়, এ তো প্রারব্ধ ভোগ মাত্র। যথার্থ দুঃখ হচ্ছে, অর্থাৎ দুর্গতি হচ্ছে তার সংসার বন্ধন। এই ভোগবাসনায়, অর্থাৎ এই মাইক জগতের ভোগবাসনায় আবদ্ধ হয়ে থাকা এবং চিত্তে যে অহংকার, অভিমান ইত্যাদি যার প্রভাবে জীব মায়ামুগ্ধ হয়ে থাকে, তাদেরকেই যারা ভক্ত তাদের চিত্ত দুঃখিত হয়ে যায়, তাদের উদ্ধারের নিমিত্ত তাদের চিত্তে সতত বাসনা জেগে ওঠে। তাই এই ব্রাহ্মণের চিত্ত দুঃখিত হল এই প্রকাশানন্দের অবস্থা দেখে। কেননা মহাপ্রভুর স্বরূপ সেই ব্রাহ্মণ তিনি অনুভব করেছেন, তার অনুভবগত, তার কাছে তো কেউ প্রশংসা করে বলে নাই। আর অনুভবে যেটা আসে সেটা তো কখনো মিথ্যা হতে পারে না, তা অনুভবগত। তাই প্রকাশানন্দের এই জাতীয় অবস্থা মহাপ্রভুর সম্বন্ধে, যার কখনো দর্শন করে নাই, যাকে দেখে নাই, যার সঙ্গ করে নাই, তার সম্বন্ধে এ জাতীয় নিন্দাসূচক বাক্য, এহেন মুগ্ধতা, মায়া মুগ্ধতা, ভক্তি বিরোধিতা, তাই তার উদ্ধারের নিমিত্ত তার চিত্তে তীব্র বাসনা জাগ্রত হয়ে গেছে। ইহা হচ্ছে ভক্তের স্বভাব। দুর্গত জীব দেখলেই তার উদ্ধারের নিমিত্ত সঙ্গে সঙ্গে আপনা প্রভুর চরণে প্রার্থনা চলে যায়, প্রভু একে কৃপা করো। নিজের জন্য ভক্তের কোনো কামনা নাই, পরহিতকারী পরের আত্মান্তিক মঙ্গলের নিমিত্ত সদা সর্বদাই প্রাণ কাঁদে। এই ব্রাহ্মণেরও তাই হলো, মহাদুঃখ হলো এবং কৃষ্ণ কৃষ্ণ বলে সেখান থেকে উঠে গেল, অর্থাৎ শ্রীকৃষ্ণের নিকটে প্রকারান্তরে এর উদ্ধারের বাসনা চলে গেল। এই বাসনারই বশবর্তী হয়ে ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু পরবর্তীকালে, অর্থাৎ বৃন্দাবন ধাম দর্শন করে ফেরার সময় বারাণসীতে আবার অবস্থান করেছিলেন। যে সময় সনাতন গোস্বামীপাদকে শিক্ষা দিয়েছিলেন, সেই সময় প্রকাশানন্দ সরস্বতীকেও কৃপা করেছিলেন, প্রেম ভক্তি প্রদান করেছিলেন। যথার্থ জগতের জীবের উদ্ধারের, অর্থাৎ ভক্তি লাভের উপায় হইতেছে মহৎ কৃপা।
মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। যত কিছু ভক্তি অঙ্গ যাজন করা হোক না কেন, যে কোনো কর্মই করা হোক না কেন, যদি মহৎ কৃপা, ভক্ত কৃপা মানে তাদৃশ যোগ্য ভক্তের কৃপা যদি প্রাপ্ত না হওয়া যায়, তাহলে কোনো কাজেই সে যাই করুক না কেন, যত ভক্তি অঙ্গই যাজন করুক না কেন, ভক্তি লাভ তার হবে না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। ভক্তি লাভ সে তো পরের কথা। এই যে সংসার বন্ধন অর্থাৎ ভোগ বাসনা, সসুখ ভোগ বাসনা, নিজের সুখ ভোগ বাসনা, নিজের সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করব সেই বাসনা, বা পরকালে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো সেই বাসনা, ইয়াই হচ্ছে সংসার দুঃখ, সংসার বন্ধন। এও দূরীভূত করবার নিমিত্ত মহৎ কৃপার অপেক্ষা আছে। কোন সাধনার দ্বারা ইহা কখনো দূরীভূত হয় না। এই জন্যই বলেছেন মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার না যায় ক্ষয়। তার সংসার বন্ধনই ক্ষয় হয় না, অর্থাৎ ভোগবাসনা দূরীভূত হয় না। আর ভোগবাসনা দূরীভূত না হলে, চিত্তশুদ্ধ না হলে তো ভক্তি লাভের কোনো সম্ভাবনাই নাই। প্রভুর দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন, প্রভু আগে দুঃখী হইয়া কহে বিবরণ। শ্রীমন মহাপ্রভুর দর্শনে তার মন তো শুদ্ধ হয়ে গেছে সেই ব্রাহ্মণের। প্রকাশানন্দ সরস্বতীর সভা থেকে সে তো দুঃখিত হয়ে ফিরে এসছে। পরদিন প্রভুর সান্নিধ্যে গেছেন চরণ দর্শনে, গিয়ে অত্যন্ত দুঃখ ভরে এই প্রকাশানন্দের যে নিন্দার সূচক যে বাক্যাবলী, সেই সমস্ত প্রভুর চরণে নিবেদন করলেন। শুনি মহাপ্রভু ঈষৎ হাসিয়া রইলাম, পুনরপি সেই বিপ্র প্রভুরে পুছিলাম। মহাপ্রভু শুনে কিছু বললেন না। প্রকাশানন্দ সরস্বতী যে নিন্দা করেছে বা যাই করেছেন, সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হয়েছেন, কিন্তু প্রভু তার কোনো উত্তর দিলেন না, একটু মৃদুমন্দ হাসলেন মাত্র। তারপরে সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন প্রভুকে, পুনরপি সেই বিপ্র প্রভুরে পুছিলাম, তার আগে যবে আমি তোমার নাম লইল, সেও তোমার নাম জানে, আপনি কহিল, তোমার দোষ কহিতে করে নামের উচ্চার, চৈতন্য চৈতন্য করি কহে 3 বার। মহাপ্রভু যখন কিছু উত্তর দিলেন না, মৃদুমন্দ হাসলেন, তখন সেই ব্রাহ্মণ প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আমার মনে একটা সংশয় জেগেছে, একটা প্রশ্ন জেগেছে, আপনার চরণে নিবেদন করছি, কৃপা করে সমাধান করুন। তার সম্মুখে আমি যখন আপনার নাম বললাম, যে জগন্নাথপুরী থেকে একজন সন্ন্যাসী এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য তার নাম, সে যখন তোমার কথা বলতে শুরু করলো, তাতে বুঝলাম যে সে তোমার নাম জানে। সে নিজেই বলল যে হ্যাঁ আমি তাকে জানি। তোমার দোষ বলতে গিয়ে তোমার নাম 3 বার উচ্চারণ করেছে, কিন্তু 3 বারই সে চৈতন্য চৈতন্য এই বলেই তোমার নাম বলেছে, কৃষ্ণ চৈতন্য তো বলতে পারেনি, বলেনি। 3 বারে কৃষ্ণ নাম না এলো তার মুখে, অবজ্ঞাতে নাম লয় শুনি পাই দুঃখে। 3 বার তোমার নাম উচ্চারণ করেছে প্রসঙ্গক্রমে, কিন্তু 3 বারই চৈতন্য চৈতন্য বলল, কৃষ্ণ এই শব্দ, এই নাম তার মুখে আসলো না। আর অত্যন্ত নিন্দা, অবজ্ঞা, উপহাস করে তোমার নাম নিল চৈতন্য চৈতন্য বলে, যেন তুচ্ছ তাচ্ছিল্য করে, যা শুনে খুব দুঃখ লাগলো অন্তরে। ইহার কারণ মোরে কহ কৃপা করি, তোমা দেখি মুখ বোর বলে কৃষ্ণ হরি। এর কারণ কি প্রভু?
সাধারণভাবে তোমাকে দর্শন করে আমার আপনা আপনি মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, আর সে তোমার নাম স্বয়ং উচ্চারণ করতে গিয়েও তোমার নাম কৃষ্ণ বলতে পারলো না, তার মুখ দিয়ে বেরোলো না। এর কারণ কি? তিনবারই সে তোমার নাম অর্ধ নাম অর্থাৎ শুধু চৈতন্য সেটুকুই বলল। এখন প্রভুর কাছে যখন সরাসরি প্রশ্ন করেছেন, প্রভু তার তো উত্তর দেবেন। প্রভু কহে মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। প্রভু বলছেন যে এ তো ভক্তি বিমুখ, মায়াবাদী সন্ন্যাসী। তো মায়াবাদী মানে ভক্তির চরণে অপরাধী, শ্রীকৃষ্ণের চরণে অপরাধী। মায়াবাদীগণকে মহাপ্রভু বলছেন শ্রীকৃষ্ণ অপরাধী। তার কারণ হচ্ছে, প্রথমত মায়াবাদীগণ তারা মায়াধীন জীবকে মায়াধীশ ঈশ্বরের সঙ্গে অভেদ মনে করে। জীব ঈশ্বর ঐক্য অর্থাৎ জীব ঈশ্বর সমান, ইহা তো সর্বদা অপরাধ। কেননা জীব হচ্ছে ঈশ্বরের জীব শক্তির অংশ, সে সর্বদা মায়ার অধীন, আর ঈশ্বর হইতেছেন মায়ার অধীশ্বর, মায়ার নিয়ন্তা। ইহাই অপরাধের কার্য। ইহাতে শ্রী ভগবানের সঙ্গে জীবের যে সম্বন্ধ, সেব্য সেবক সম্বন্ধ, সেই সেব্য সেবকত্ব ভাব নষ্ট হয়ে যায়। তার ফলে জীব ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়। এই মতো প্রচার করে সদা সর্বদাই যে তারা কি বলে, ব্রহ্ম আত্মা, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। তাদের মুখে ভগবত নাম উচ্চারিত হয় না। সদা সর্বদাই তাদের যে ভাষ্য, যা কিছু তাদের আলোচনা, তার মধ্যে ব্রহ্ম আত্মা চৈতন্য এই সব শব্দ। তাহলে মায়াবাদীগণ শ্রীকৃষ্ণর সম্বন্ধে জীবের যে কর্তব্য তা করবার জন্যে বাধা জন্মায়। এই জন্যে তারা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী। জীবের সঙ্গে ভগবানের একাত্মতা করেছে, এক করে দিয়েছেন। দ্বিতীয়ত মায়াবাদীগণ সরৈশ্বর্যপূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী ভগবানকে নিরাকার এবং নিঃশক্তিক বলে থাকে। ইহাতেও শ্রী ভগবানের মহিমা যথার্থ প্রকাশিত হয় না, মহিমা খর্ব হয়ে যায়। মহিমাকে ন্যূন করে প্রকাশ করা। তৃতীয়ত ভগবত বিগ্রহ হচ্ছেন চিদানন্দময়, কিন্তু মায়াবাদীগণ সেই বিগ্রহকে সত্যগুণের বিকার বলে মনে করে। সত্যগুণ হচ্ছে প্রাকৃত জড়, সেই প্রাকৃত জড় সত্যগুণের বিকার। সুতরাং মায়াবাদীগণ শুদ্ধ চিন্ময় অপ্রাকৃত শ্রী ভগবত বিগ্রহকে প্রাকৃত এবং জড় বলে প্রচার করে থাকে। ইহা অপেক্ষা আর কি অপরাধের বিষয় হতে পারে? এই জন্যে মায়াবাদীগণ তারা হচ্ছে কৃষ্ণ অপরাধী। মায়াবাদীগণের বেদান্তে ভাষ্যে ব্রহ্ম আত্মার চৈতন্য এই তিনটি শব্দই পুনঃ পুনঃ ব্যবহৃত হয়েছে। কোনো ভগবত নাম সেখানে প্রকাশিত হয় নাই। কাজে তাহাদের পরস্পর আলাপেও কখনো ভগবত নাম উচ্চারিত হয় না, শ্রীকৃষ্ণাদি শব্দ শোনা যায় না। কেবল ব্রহ্ম আত্মা এবং চৈতন্য এই শব্দই শোনা যায়। অতএব তার মুখে নাই শ্রীকৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান। শ্রীকৃষ্ণ অপরাধী, এক কথায় যারা অপরাধী, ভক্ত অপরাধী হোক আর ভগবত অপরাধী হোক, অপরাধীর মুখে কৃষ্ণ নাম কখনো উচ্চারিত হয় না, স্ফুরিত হয় না। মায়াবাদীগণ তারা কৃষ্ণ অপরাধী বলে তাহার মুখে কৃষ্ণ নাম স্ফুরিত হয় না। সুতরাং যেহেতু কৃষ্ণ নাম, কৃষ্ণ বিগ্রহ এবং স্বয়ংরূপ কৃষ্ণ
এই তিন বস্তুতে কোনো ভেদ নাই। অর্থাৎ নাম, বিগ্রহ এবং স্বয়ং শ্রীকৃষ্ণ নামই। তিনই এক, তিনই চিন্ময়, আনন্দময়, তিনই সপ্রকার, একটিও প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নহে। শ্রীকৃষ্ণে যার অপরাধ, শ্রীকৃষ্ণ যার প্রতি অপ্রসন্ন আছেন, সুতরাং শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি সবই যেহেতু শ্রীকৃষ্ণের সম, শ্রীকৃষ্ণ যদি অপ্রসন্ন হন তাহলে এরা সকলেই অপ্রসন্ন। তাই অপরাধীর নিকটে নাম বিগ্রহ স্বরূপ কখনো আত্মপ্রকাশ করেন না। নাম বিগ্রহ স্বরূপ তিনি একরূপ, তিনে ভেদ নাহি তিন চিদানন্দ স্বরূপ। শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং শ্রীকৃষ্ণের স্বরূপ অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনই একরূপ, একই তত্ত্ব, এর মধ্যে বিন্দুমাত্র কোনো ভেদ নাই। নাম সর্বজীবের জিহ্বায় উচ্চারিত হন, প্রকাশিত হন, স্বপ্রকাশ তত্ত্ব চিদানন্দ স্বরূপ কৃপা করে জীবের জিহ্বায় প্রকাশিত হন। নামাক্ষর নয়ন পথে দর্শন হয়, নাম শব্দরূপে কর্ণের দ্বারা শ্রুত হয়, কৃপা করে অপ্রাকৃত চিন্ময় নাম। আর অর্চনের নিমিত্ত, সেবার নিমিত্ত বিগ্রহ রূপে তিনি প্রকাশ হন, অর্চা অবতার বলা হয়। এই বিগ্রহ আর স্বয়ংরূপ তিনি, এর কোনোটারই ভেদ নেই, একই তত্ত্ব। নাম রূপে তিনি সর্বজীবের জিহ্বায় অধিষ্ঠিত, বিগ্রহ রূপে তিনি সর্বজীবের অর্থাৎ প্রাকৃত জীবের, তার তো অপ্রাকৃত তত্ত্ব স্পর্শের অধিকারই নাই, দৃষ্টিগোচরই হবে না, সেবা তো পরের কথা। এই প্রাকৃত জীবের সেবা সৌভাগ্য লাভের নিমিত্ত তিনি বিগ্রহ রূপে প্রকট হন, অর্চা বিগ্রহ, অর্চা অবতার বলা হয়, বিগ্রহ রূপে অবতীর্ণ হন। এই জন্যে নাম বিগ্রহ স্বরূপ তিনই একরূপ। দেহদেহীর নাম নামীর কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ। বলছেন নাম নামী, দেহ দেহী। শ্রীকৃষ্ণের যে স্বরূপ বিগ্রহ অর্থাৎ দেহ, আর দেহী অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং, এর মধ্যে কোনো ভেদ নাই। শ্রীকৃষ্ণের নাম আর স্বয়ং শ্রীকৃষ্ণ, এর মধ্যে কোনো ভেদ নাই। অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে দেহদেহীর বা নাম নামীর কোনো ভেদ নাই। দেহ এবং দেহী একই তত্ত্ব, নাম ও নামী একই তত্ত্ব। শ্রীকৃষ্ণের বিগ্রহ, নাম ও স্বয়ং শ্রীকৃষ্ণে কোনো প্রভেদ নাই। কারণ বিগ্রহ, নাম ও স্বরূপ তিনই চিদানন্দ স্বরূপ, চিন্ময়, আনন্দময়। এই হলো শ্রীকৃষ্ণ সম্বন্ধ। কিন্তু জীব সম্বন্ধে এই কথা খাটে না। জীবের কিন্তু নাম দেহ স্বরূপে ভেদ আছে। জীবের নাম ও দেহ হচ্ছে প্রাকৃত, জড়, আর জীবের স্বরূপ হচ্ছে অপ্রাকৃত, চিন্ময়। এই জন্যে জীবের স্বরূপের সঙ্গে জীবের যে দেহ আর জীবের যে নাম, তার ভেদ আছে। দেহ এবং নাম তা হইতেছে প্রাকৃত, নাশবান, আর স্বরূপ হইতেছে অপ্রাকৃত, চিন্ময়, শাশ্বত। কেননা স্বরূপত জীব ভগবানের জীব শক্তির অংশ, চিৎকণ অংশ। তো জীবের নাম ও দেহের সঙ্গে জীবের স্বরূপের ভেদ আছে, পার্থক্য আছে। জীবের নাম ও দেহ হচ্ছে জড় বস্তু, কিন্তু স্বরূপ হচ্ছে চিৎ বস্তু, চিন্ময় বস্তু, অপ্রাকৃত। নাম ও দেহের হচ্ছে জীবের ধর্ম, আর জীবের স্বরূপ হইল ধর্মী। তাহার নাম ও দেহ হলো এই ধর্মীর ধর্ম বা গুণ। যেহেতু কর্মফল বশত নাম ও দেহকে অঙ্গীকার করেই জীব
অর্থাৎ দেহ দ্বারা জাতি হিসাবে মনুষ্য, পশু, পক্ষী, বৃক্ষ, লতা ইত্যাদি রূপে এবং নাম দ্বারা দেহানুরূপ জাতির মধ্যে ব্যক্তিবিশেষ রূপে জীব পরিচিত হয়ে থাকেন। তাই জীবের ধর্ম নাম ও দেহ স্বরূপ বিভেদ। এটা জীবের ধর্ম, জীবের নাম এবং দেহের সঙ্গে জীবের স্বরূপের ভেদ আছে। এর প্রসঙ্গে ভক্তি রসামৃত সিন্ধুর পদ্মপুরাণের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।